হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজকে 15ই আগস্ট, ভারতের 80তম স্বাধীনতা দিবস। এবং এই 80তম স্বাধীনতা দিবসের আমরা উপলক্ষে আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্র্যাকটিস করে নেব। আজকের ক্লাসের নাম দিয়েছি বন্দে মাতরম ক্লাস। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং স্বাধীনতা শুধু কোনো রকম একজন ব্যক্তির মাধ্যমে আসেনি, স্বাধীনতা এসেছে প্রচুর বিপ্লব, প্রচুর আন্দোলন, প্রচুর আহ আত্মত্যাগের মধ্য দিয়ে। তো প্রচুর প্রচুর বিপ্লবীদের আত্মত্যাগ এবং সংগ্রামের জন্য আজকের এই স্বাধীনতা। তো স্বাধীনতার উপর থেকে পরীক্ষাতে আসতে পারে এই ধরনের কিছু প্রশ্ন আমরা ইতিহাস এবং সংবিধানের উপর থেকে, কেননা স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের সাথেই সম্পর্কিত রয়েছে, বিশেষ করে আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে। তো সেইখান থেকে প্রশ্নোত্তরগুলো দেখে নেব। তার আগে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রশ্ন দেখবে আর উত্তর করবে, কোন রকম টাইম ওয়েস্ট নয়। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল অপশন বি 1885 সালে। ঠিক আছে, এবং কত তারিখে? 28শে ডিসেম্বর। কোথায়? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। বোম্বাই গোকুল দাস তেজপাল কলেজ। ওকে। এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এ ও হিউম। তৎকালীন গভর্নর কে ছিলেন? তৎকালীন গভর্নর ছিলেন লর্ড ডাফরিন। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখে নিলাম, প্রশ্ন দেখব, সাথে কিছু আমরা তথ্যও দেখে নেব আনুষঙ্গিক। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, অর্থাৎ 1885 সালে। কতজন এই প্রথম সভায় যোগদান করেছিলেন? 72 জন উপস্থিত ছিলেন। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ কোন স্থান থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল? 1857 সালের মহাবিদ্রোহ কোন স্থান থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিরাট। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগান দেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন এ, ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 8ই আগস্ট 1942 সালে। কোথায় থেকে শুরু হয়েছিল এটা? বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান। ওকে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনে পঞ্চায়েত পরীক্ষা চলেছে, তো পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 6 এবং পুলিশ পরীক্ষা হতে চলেছে। তো সেই জন্য মিশন খাকি পুলিশ ব্যাচ, এই দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স আমাদের চলছে। তো যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বারে। সম্পূর্ণ পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে পাওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর বি.আর. আম্বেদকরকে। তিনি কি ছিলেন? তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান তিনি ছিলেন। 6 নম্বর প্রশ্ন,
ভারতের গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর সচিদানন্দ সিনহা। ভারতের গণপরিষদের প্রথম সভা বসেছিল কত সালে? 9 ডিসেম্বর 1946-এ। তো 9 ডিসেম্বর 1946-এ সব থেকে বয়োজ্যেষ্ঠ হিসাবে ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন, এবং তার ঠিক দুদিন পরেই 11 ডিসেম্বর 1946 সালে কি হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন। 7 নম্বর প্রশ্ন, লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ কোন সালে কার্যকর হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1905 সাল। 1905 সালের কতই? 16 অক্টোবর। এবং এই দিন কি পালন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন পালন করেন। ঠিক আছে। এবং বঙ্গভঙ্গ রদ হয় কবে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। কার আমলে এটি রদ হয়েছিল? লর্ড হার্ডিঞ্জের আমলে। লর্ড হার্ডিঞ্জের আমলে। 8 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 13 এপ্রিল 1919 সালে। 9 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান কোন সালে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1930 সালে। 1930 সালের কত তারিখ থেকে? 12 মার্চ থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত এটি চলেছিল। ঠিক আছে। কতজন অনুগামী ছিলেন? 78 জন অনুগামী অংশ গ্রহণ করেছিল। এবং কোথা থেকে কোথায়? সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে ডান্ডি। এবং যেই ডান্ডি পৌঁছে গেল তারপর থেকে কি শুরু হলো? শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন এই ডান্ডি যাত্রার মাধ্যমেই 1930 সালে। 10 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 3:2 অনুপাতে এটি অনুপাত রয়েছে আমাদের জাতীয় পতাকার। ঠিক আছে। নকশাকারকে আমাদের জাতীয় পতাকার, তিনি হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভেঙ্কাইয়া। 11 নম্বর প্রশ্ন, সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করে কে নেতৃত্ব দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেতাজি সুভাষচন্দ্র বসু। কত সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন? 1943 সালে দায়িত্ব নেন। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন কে? 1942 সালে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং গঠন করেন। 12 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদে সংবিধান কোন তারিখে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়? এটা এখানে কি বলা হচ্ছে? গৃহীত। ঠিক আছে। অর্থাৎ অ্যাকসেপ্টেড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 26 নভেম্বর 1949
সাল, এবং এই জন্য কি বলা থাকে? সংবিধান দিবস 26শে নভেম্বরকে। আর 26শে জানুয়ারি 1950 এটি কি হয়? সংবিধান কার্যকর হয়, বা একে কি বলা থাকে? প্রজাতন্ত্র দিবস। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান পূর্ণরূপে কবে কার্যকর হয়? দেখো এক্ষুনি লিখে দিলাম, তাই তো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26শে জানুয়ারি 1950 সালে। অর্থাৎ কার্যকর মানে হচ্ছে কি অ্যাক্টেড বা কাম ইনটু ফোর্স। 14 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই শব্দগুলো যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনী 1976 সালে, এবং এই সংশোধনীকে কি বলা হয়ে থাকে? মিনি কনস্টিটিউশন। 15 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা অর্জন করবই, কার উক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাল গঙ্গাধর তিলক এই উক্তিটা তিনি করেছিলেন। ঠিক আছে, তাকে কি বলা হতো? তার ডাকনাম কি ছিল? লোকমান্য। ঠিক আছে, লোকমান্য তাকে বলা হতো। তার দুটো পত্রিকা কি ছিল? একটা হচ্ছে কেশরী, সেটা হচ্ছে মারাঠি ভাষা, আর একটা ছিল মারাঠি, এটা হচ্ছে ইংলিশে। ওকে, তিনি কি চালু করেছিলেন? গণপতি উৎসব চালু করেছিলেন। কত সালে? 1893। আর শিবাজি উৎসব, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। শিবাজি উৎসব চালু করেছিলেন 1895 সালে। 16 নম্বর প্রশ্ন, ভারতীয়দের ক্ষোভের কারণ হওয়া সাইমন কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, গঠিত হয়েছিল 1927 সালে। আর 1928 সালে কি হয়? সাইমন কমিশন ভারতে আসে। সাইমন কমিশনকে কি বলা হয়ে থাকে? হোয়াইট কমিশন। কেননা এখানে কোনো ভারতীয় ছিল না, প্রত্যেকেই সব সাদা চামড়া বা ব্রিটিশরা ছিল। তো সেই জন্য একে হোয়াইট কমিশন বলা হতো এবং একে রিজেক্ট করেছিল। এবং এই সাইমন কমিশনের যখন ভারতে আসে তখন কে মারা যান আন্দোলন করতে গিয়ে? লালা লাজপত রায়। লালা লাজপত রায় মারা যান। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ চৌরিচৌরা ঘটনা কোন সালে ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1922 সালে চৌরিচৌরা ঘটনা ঘটে। এখানে একজন এসআই প্লাস 22 কনস্টেবল, টোটাল, সরি, 21 কনস্টেবল হবে। ঠিক আছে, 21 কনস্টেবল, টোটাল 22 জন পুলিশ কর্মীকে থানার মধ্যে আটকে জ্বালিয়ে দেওয়া হয়, এবং সেই জন্য এই অসহযোগ আন্দোলন, যেটা 1920 সাল থেকে শুরু হয়েছিল, সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। 18 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রশ্নটা কি বলেছে? স্বাধীন ভারতের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। তাকে কি বলা হতো? রাজাজি। ঠিক আছে, তারপর থেকেই ভারতীয় গভর্নর জেনারেলের এই পদটিকে তুলে দেওয়া হয়। 20 নম্বর প্রশ্ন, 1947 সালের 14-15 আগস্ট মধ্যরাতে ক্রাইস্ট উইথ ডেস্টিনি এই বিখ্যাত ভাষণটি কে দেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পণ্ডিত জওহরলাল নেহেরু। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? অলরেডি আমি লিখে দিয়েছি। সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত সালে? 11ই ডিসেম্বর 1946-এ। 22 নম্বর প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামিনেশন। প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বি এন রাও ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, এবং তার পুরো নাম কি? বেনেগাল নরসিংহ রাও। ওকে। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন কার দ্বারা রচিত? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন প্রথম গাওয়া হয়, পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রথম গাওয়া হয় কত সালে? 1911 কংগ্রেসের কলকাতা অধিবেশন। ওকে। আর গৃহীত হয় জাতীয় সঙ্গীত হিসাবে, সেটি কবে? 24শে জানুয়ারি 1950। 24 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম কে রচনা করেন? এই প্রশ্নটার উত্তর আশা করছি সকলেই জানো। অপশানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে? 1882 সালে আনন্দমঠে। আনন্দমঠে এটি প্রথম প্রকাশিত হয়। এবং প্রথম বন্দে মাতরম গাওয়া হয় কবে হয়? 1896 সেই কলকাতা অধিবেশন। এবং গৃহীত হয় কবে জাতীয় গান হিসাবে বা জাতীয় স্তোত্র হিসাবে? এটিও ওই 24শে জানুয়ারি 1950-এ। 25 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার দ্বারা জনপ্রিয় হয়েছিল? প্রশ্নটা ভালো করে দেখো, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার দ্বারা জনপ্রিয় হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভগৎ সিং। এখান থেকে মনে রাখবে, শুধু ইনকলাব এই শব্দটা কে দিয়েছিলেন? মোহাম্মদ ইকবাল। আর ইনকিলাব জিন্দাবাদ এটাকে দিয়েছিলেন হসরত মোহানি। কিন্তু জনপ্রিয় কার দ্বারা হয়েছিল? ভগৎ সিং এর দ্বারা। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম আলোচিত কাকোরি ট্রেন অ্যাকশন কত সালে ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন সি 1925 9 আগস্ট। ঠিক আছে, এবং এর জন্য এই কাকোরি ট্রেন অভিযানের জন্য রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লাহ খান, উল্লাহ খান, রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ী, এদের কি হয়? ফাঁসি হয়। ওকে। 27 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1931 সালে। 28 নম্বর প্রশ্ন, 1932 সালের ঐতিহাসিক পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। এবং এই পুনা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল সেটাও পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইয়ের ওয়ারা, ঠিক আছে, ইয়ের ওয়ারা জেলে। 29 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে কোন সালে এসেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1942 সালে। 30 নম্বর প্রশ্ন, ভারতে গণপরিষদ গঠনের প্রস্তাব নিয়ে ক্যাবিনেট মিশন কবে আসে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1946 সালে। কে কে ছিলেন? লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। ঠিক আছে, এই তিনজন ছিলেন। 31 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলো দণ্ড বা স্পোক রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 24টি। এই যে মাঝখানে অশোক চক্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে 24টি স্পোক বা দণ্ড রয়েছে। 32 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান জাতীয় পতাকার মূল নকশা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। 33 নম্বর প্রশ্ন, গণপরিষদ কত তারিখে জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে? অলরেডি লিখে দিয়েছি আমি। সঠিক উত্তর অপশন সি, 24 জানুয়ারি 1950। 34 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম কোন উপন্যাস থেকে গৃহীত? অলরেডি আমি এটাও লিখে দিয়েছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আনন্দমঠ, 1882 সাল। 35 নম্বর প্রশ্ন, 1928 সালের বরদৌলি সত্যাগ্রহের সফল নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এই যে সর্দার উপাধিটা, এই বরদৌলি সত্যাগ্রহের ফলেই তিনি পেয়েছিলেন। ওখানকার মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। 36 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে খোদাই করা সত্য মেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? প্রশ্ন দেখবে, উত্তর করবে। সঠিক উত্তর দেখে নাও অপশন সি, মুন্ডক উপনিষদ থেকে। 37 নম্বর প্রশ্ন, লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1930 সালে। কংগ্রেস এই বৈঠক বয়কট করে, কিন্তু এই বৈঠকে উপস্থিত কারা ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে, তেজ বাহাদুর সাপরু, তেজ বাহাদুর সাপরু এবং মোহাম্মদ আলী জিন্না। 38 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে কোন গোলটেবিল বৈঠকে যোগ দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে এটি হয়েছিল। ঠিক আছে, এবং মহিলাদের প্রতিনিধিত্ব কে করেন? সরোজিনী নাইডু। ওকে। 39 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1939 সালে। এই 1939 সালেই হরিপুরা অধিবেশন, ঠিক আছে, হরিপুরা অধিবেশন, সেখানে তিনি নির্বাচিত হন এবং গান্ধীজির সাথে মতাদর্শের
পার্থক্যের ফলে বা মতের অমিলের জন্য তিনি কি করেন, কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 40 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনা করতে গণপরিষদের মোট কত সময় লেগেছিল? ভিভিআই করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2 বছর 11 মাস 18 দিন। এবং কতগুলো অধিবেশন হয়েছিল? 11টি অধিবেশন। কবে থেকে শুরু হয়েছিল? 9 ডিসেম্বর 1946 থেকে কবে? 26 নভেম্বর 1949। 41 নম্বর প্রশ্ন, 1978 সালে দেশীয় সংবাদপত্র দমন আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড লিটন। আর লর্ড রিপন দেখতে পাচ্ছ 1882 সালে এই আইন বাতিল করেন। সবসময় মনে রাখবে, লর্ড লিটন খারাপ আর লর্ড রিপন মোটামুটি ভালো। 42 নম্বর প্রশ্ন, ভারতীয় বিচারকদের ব্রিটিশদের বিচারের অধিকার সংক্রান্ত ইলবার্ট বিল বিতর্ক কার আমলে হয়েছিল? আমি একটু আগে কি বললাম? লর্ড রিপন ভালো। তাহলে লর্ড রিপনের আমলেই এই বিল এসেছিল যে ভারতীয় বিচারকরা ব্রিটিশদের হচ্ছে বিচার করতে পারবে। যদিও এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল যে ভারতীয়রা নিচু জাতি, ব্রিটিশদের মানে বিচার করবে। তো এটা নিয়ে বিরোধিতা হয়েছিল এবং ইলবার্ট বিল এসেছিল 1883-তে। 43 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রে হোম রুল লীগ আন্দোলন কে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, বাল গঙ্গাধর তিলক। কত সালে? 1916 সালে। 44 নম্বর প্রশ্ন, মাদ্রাজে অল ইন্ডিয়া হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যানি বেসান্ত। এটাও কবে? 1916 সালে। তার দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল অ্যানি বেসান্তের, কি কি? নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ। 45 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন সালে প্রথম দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, 1920 সালে। 46 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য ব্রিটিশ সরকার কোন কমিশন গঠন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হান্টার কমিশন। 47, গান্ধীজিকে সর্বপ্রথম মহাত্মা উপাধিতে ভূষিত করেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 48 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশপ্রেমিকের দেশপ্রেমিক কে বলেছিলেন? দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বলেছিলেন অপশন বি, মহাত্মা গান্ধী। দুজনের মতাদর্শের পার্থক্য ছিল, কিন্তু দুজনের মধ্যে যে রেসপেক্ট, শ্রদ্ধা, সেটা কিন্তু কোনোদিন খামতে ছিল না। 49 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যানি বেসান্ত। কত সালে তিনি হয়েছিলেন? 1917 সাল। কোথায়? কলকাতা অধিবেশন। ঠিক আছে। এবং ঠিক তার পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? আগেরটা ছিল শুধু প্রথম মহিলা সভাপতি, এখানে মেনশন করা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সরোজিনী নাইডু। কোথায়? কত সালে? 1925 সাল। কোথায়? কানপুর অধিবেশন। ওকে।
51 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কুখ্যাত রাওলাট আইন কবে পাস করেছিল? সকলেই পারবে, সঠিক উত্তর অপশন বি, 1919 সালে, যে জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। 52 নম্বর প্রশ্ন, 1930 সালে স্বরাজ দল কারা প্রতিষ্ঠা করেছিল? এটা 1923ও আসতে পারে, আবার 1922ও আসতে পারে, কেন সেটা বলে দিচ্ছি, কিন্তু কারা প্রতিষ্ঠা করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। অ্যাকচুয়ালি স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল 31 ডিসেম্বর, তাহলে 31 ডিসেম্বর হলে 1922, আর 1 জানুয়ারি হয়ে গেলে 1923। তো পরীক্ষাটা খেয়াল রাখবে একটু জাস্ট। 53 নম্বর প্রশ্ন, দিল্লিতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ HSRA কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1928 সালে। কারা প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব, ঠিক আছে, এরা হচ্ছে এটি প্রতিষ্ঠা করেছিল। 54 নম্বর প্রশ্ন, 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী কমিশনের প্রধান কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্যার সিরিল র্যাডক্লিফ। যে কারণে তোমরা জিওগ্রাফিতে পড়ে দেখবে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন লাইন রয়েছে? র্যাডক্লিফ লাইন, ঠিক আছে, র্যাডক্লিফ লাইন রয়েছে। 55 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? সঠিক উত্তর অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত। 56 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আয়ারল্যান্ড থেকে এটি গৃহীত হয়েছে। এর পার্ট কত? পার্ট 4, এবং আর্টিকেল কত থেকে কত রয়েছে? 36 থেকে 51। মৌলিক অধিকারটাও বলে দিই, এর পার্ট কত? পার্ট 3, আর্টিকেল হয়ে যাবে 12 থেকে 35 পর্যন্ত। 57 নম্বর প্রশ্ন, মূল ভারতীয় সংবিধানে কতগুলি ধারা বা অনুচ্ছেদ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 395টি। এবং পার্ট কতগুলো ছিল মূল সংবিধানে? পার্ট ছিল 22টি, ঠিক আছে। আর বর্তমানে আর্টিকেল 448 প্লাস, আর পার্ট 25টি। 58, মূল ভারতীয় সংবিধানের মোট কতগুলি তপশিল অন্তর্ভুক্ত ছিল? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর 8টি। আর বর্তমানে কতগুলো রয়েছে? বর্তমানে রয়েছে 12টি। 59 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটিতে সভাপতি সহ মোট কতজন সদস্য ছিলেন? এখানে কি বলা হয়েছে? সভাপতি সহ। সঠিক উত্তর হবে অপশন সি, 7 জন, ঠিক আছে। এবং সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর প্লাস আরো 6 জন, ঠিক আছে। এবং এই খসড়া কমিটি গঠিত হয় কবে? পরীক্ষায় প্রশ্ন আসে, সেটি হয়ে যাবে 29 আগস্ট 1947 সাল। 7 নম্বর প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কোন অনুচ্ছেদকে হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলে অভিভূত করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, অনুচ্ছেদ 32, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।
ঠিক আছে, এবং এটি অনুযায়ী সুপ্রিম কোর্ট আহ, সুপ্রিম কোর্ট পাঁচটি রিট জারি করতে পারে। একষট্টি নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন কবে রাজকীয়ভাবে সম্মতি লাভ করে? ভিভিআই করো। সঠিক উত্তর হবে সম্মতি লাভ করেছিল অপশন বি 18 জুলাই 1947 সালে। আর বিল পেশ কবে হয়েছিল? বিল পেশ হয়, ঠিক আছে, এটা অ্যাক্ট, ঠিক আছে, অ্যাক্টের আগে তো বিল পাস হয়। তো বিল পেশ হয়েছিল কত সালে? 4 জুলাই 1947, আর অ্যাক্ট হয় 18 জুলাই 1947। 62 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্লিমেন্ট অ্যাটলি। 63 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা আজাদ হিন্দ ফৌজ প্রাথমিকভাবে কার নেতৃত্বে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন সি, ক্যাপ্টেন মোহন সিং। কত সালে? 1942 সালে। পরবর্তীকালে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রধান ছিলেন। তিনি এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন। 64, 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাস্টারদা সূর্য সেন। এই অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্বের পিছনে কোন সংগঠন কাজ করেছিল? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ঠিক আছে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, যার নেতা কে ছিলেন মাস্টারদা সূর্য সেন, এবং সেই জন্য মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়েছিল কত সালে? 1934 সালে 12 জানুয়ারি। 65 নম্বর প্রশ্ন, ব্রিটিশদের দ্বারা ফাঁসি হওয়া সর্বকনিষ্ঠ ভারতীয় বিপ্লবীদের মধ্যে অন্যতম কে ছিলেন? আমরা সকলেই জানি, সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ক্ষুদিরাম বসু। ফাঁসি হয়েছিল কত সালে? 11 আগস্ট 1908 সালে। ঠিক আছে, এবং কি জন্য ফাঁসি হয়েছিল? মুজফ্ফরপুর মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার জন্য, কিংসফোর্ডকে হত্যার চেষ্টার জন্য। চেষ্টা বিফলে যায় এবং 2জন ব্রিটিশ মহিলা মারা যান। ঠিক আছে, এবং সেই জন্য তার ফাঁসি হয়। 66 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে সফলভাবে মামলা পরিচালনা করেন কোন বিশিষ্ট আইনজীবী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চিত্তরঞ্জন দাস। এই আলিপুর মামলা কবে হয়েছিল? 1908 থেকে 1909 সাল। চিত্তরঞ্জন দাসকে কি বলা হয়ে থাকে? দেশবন্ধু। ঠিক আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন বলা হয়ে থাকে। 67 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বিখ্যাত আহ্বান কার? সকলেই জানি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুভাষচন্দ্র বসু। কবে এই কথাটি তিনি বলেছিলেন? 4 জুলাই 1944 সাল। কোথা থেকে বলেছিলেন তিনি? বার্মা বা মায়ানমার থেকে। 68 নম্বর প্রশ্ন, লর্ড লিনলিথগো কর্তৃক আগস্ট অফার কোন সালে ঘোষণা করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1940 সালে। 69 নম্বর প্রশ্ন,
মুসলিম লীগ কোন তারিখে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করা হয়, মানে পালন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 16ই আগস্ট 1946। এবং এই ডাইরেক্ট অ্যাকশন ডের জন্য কি হয়েছিল? গ্রেট ক্যালকাটা কিলিং। গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল এই 16ই আগস্ট 1946 সালে। 70 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডক্টর বি.আর. আম্বেদকর। 71 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। তার বিখ্যাত বই কি? পরীক্ষায় প্রশ্ন আছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম। 72 নম্বর প্রশ্ন, বিভিন্ন দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য কাকে ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। তার আরেকটা উপাধি রয়েছে, সেটি কি? ভারতের বিসমার্ক। 73, গণপরিষদ ভারতের জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে কবে গ্রহণ করে? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 22শে জুলাই 1947 সাল। 74 নম্বর প্রশ্ন, সারনাথের অশোক স্তম্ভের সিংহ মূর্তি ভারতের জাতীয় প্রতীক হিসাবে কবে গৃহীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 26শে জানুয়ারি 1950 সালে। 75 নম্বর প্রশ্ন, জয় হিন্দ স্লোগানটি জাতীয় স্তরে কারা সর্বপ্রথম সুপরিচিত করেছিল? সকলেই জানি, অপশন এ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ। 76, জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী। 77, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ কত সালে ঘটে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ঘটেছিল। এটা 78 নম্বর প্রশ্ন, গুজরাটের খেদা সত্যাগ্রহ কোন সালে সংগঠিত হয়েছিল? উত্তর তো করেই দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে 1918 সালে। 79 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1863 সালে। সত্যেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা ছিলেন, কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর এই চাকরিটিকে কি করেছিলেন? তিনি রিজেক্ট করে দিয়েছিলেন। 80 নম্বর প্রশ্ন, 1929 সালে ঐতিহাসিক লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণের সময় সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং এই যখন পূর্ণ স্বরাজ গৃহীত হচ্ছে কবে? 31শে ডিসেম্বর 1929 সালে। এবং কি করা হয়েছিল রবি নদীর তীরে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। ঠিক আছে, উত্তোলন বানান আমি ভুল লিখছি। উত্তোলন করা হয়। এবং ঠিক তারপরেই 1930 সাল 26শে
জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। এবং এই ২৬শে জানুয়ারি এই দিনটাকে স্মরণ করে রাখতেই পরবর্তীকালে যখন ভারতের সংবিধান কার্যকর করার সময় আসে তখন এই ২৬শে জানুয়ারিটাকেই চুজ করা হয়েছিল। ঠিক আছে। ৮১ নম্বর প্রশ্ন, স্বাধীনতা অর্জনের পূর্বে প্রথম কোন দিনটিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়? লিখে দিলাম এক্ষুনি। সঠিক উত্তর হবে অপশন বি ২৬শে জানুয়ারি ১৯৩০ সাল। ৮২ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি ব্রিটেন। ৮৩ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা সংক্রান্ত বিধান কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি জার্মানির ভাইমার প্রজাতন্ত্র। কত ধরনের জরুরি অবস্থা রয়েছে? ৩ ধরনের। ৩৫২, সেটা কি? ন্যাশনাল ইমার্জেন্সি। ৩৫৬ স্টেট এমার্জেন্সি। ৩৬০ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ৮৪ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন বাক্য দিয়ে শুরু হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমরা ভারতের জনগণ, অর্থাৎ উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ২৫ নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ ৪২তম সংবিধান সংশোধনী ১৯৭৬ এবং এর পাঠ কত? 4A, আর্টিকেল 51A। ৮৬ নম্বর প্রশ্ন, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি সর্দার শরণ সিং কমিটি। ৮৭, মূল সংবিধানে নাগরিকদের জন্য মোট কতগুলি মৌলিক অধিকারের ব্যবস্থা ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি ৭টি। তারপর দেখো, কোন সংবিধান সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকারে পরিণত করা হয়েছে? অর্থাৎ মূল সংবিধানে ৭টি ছিল, সেইখান থেকে এই মৌলিক অধিকারকে বাদ দেওয়া হচ্ছে, বর্তমানে ৬টি রয়েছে। কোন সংবিধানের মাধ্যমে করা হয়েছিল? অপশন বি ৪৪তম সংবিধান সংশোধনী ১৯৭৮ সালে। বর্তমানে আইনি অধিকারে কোথায় রয়েছে? আর্টিকেল ৩০০A-তে, পার্ট ২০-তে। সরি, ভুল বললাম, পার্ট ২২-এ। ৮৯ নম্বর প্রশ্ন, ২০২৬ সালের অর্থাৎ এই বছর ১৫ই আগস্ট ভারত তার কততম স্বাধীনতা দিবস উদযাপন করছে? ভিভিআই করে ফেলো, এই প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ৮০তম। ঠিক আছে, ৮০তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। ৯০ নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম জাতির জনক বলে কে সম্বোধন করেছিলেন? ফাদার অব দ্য নেশন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেতাজি সুভাষ চন্দ্র বসু। ৯১, ইংরেজ ও মহাজনদের বিরুদ্ধে বাংলায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি ১৮৫৫ থেকে ৫৬ সাল। কারা নেতা ছিলেন? নেতা ছিলেন সিধু এবং কানহু। ঠিক আছে, একে কি বিদ্রোহ বলা হতো? সাঁওতাল বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হতো। ঠিক আছে, হুল
বিদ্রোহও বলা হতো। দেখো, সাঁওতাল বিদ্রোহের প্রধান দুই অমর নেতা কারা ছিলেন? লিখে দিলাম এক্ষুনি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিধু এবং কানু। বিরসা মুন্ডা এবং গোয়া মুন্ডা কোন নেতৃত্ব দিয়েছিলেন কোন আম, আন্দোলনের? মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বা উলগুলান। 93। 1985 সালের কোন ব্রিটিশ ভাইসরয়ের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? শুরুতেই আমি বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ডাফরিন। এবং লর্ড ডাফরিন এই কংগ্রেসকে কি বলেছিল? মাইক্রোস্কোপিক মাইনরিটিস, মাইক্রোস্কোপিক মাইনরিটি। 94। আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাপতিদের ঐতিহাসিক বিচার রেড ফোর্ট ট্রায়ালস কবে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1945 থেকে 46 সালে। এবং আইনজীবী কারা ছিলেন এদের পক্ষে লড়ার জন্য? জওহরলাল নেহেরু, ঠিক আছে, তেজ বাহাদুর সাপ্রু, ইত্যাদি। ওকে, নেক্সট দেখো 95। ব্রিটিশ শাসনের ভিত নড়িয়ে দেওয়া ঐতিহাসিক নৌ বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয়? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ফেব্রুয়ারি 1946 বোম্বাইতে। এবং কোন জাহাজে? পরীক্ষায় এটাও কিন্তু আসে। HMIS তলোয়ার, ঠিক আছে, তলোয়ার নামক জাহাজে। নাইনটি সিক্স। ভারতের ক্ষমতা হস্তান্তর এবং দেশভাগের ঐতিহাসিক 3রা জুন পরিকল্পনা কে পেশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড মাউন্টব্যাটেন। এখানে বলা হয়েছিল ভারত ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত এই দুটো দেশ তৈরি হতে চলেছে। 97। বর্তমানে ভারতীয় সংবিধানের আনুমানিক কতগুলো অনুচ্ছেদ এবং ভাগ রয়েছে? অলরেডি লিখে দিয়েছি। সঠিক উত্তর অপশন ডি, 448-এর বেশি অনুচ্ছেদ এবং 25টি ভাগ রয়েছে। 98। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 17-তে। 99। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ 20A যুক্ত করে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 86তম সংবিধান সংশোধনী 2002 সালে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন। 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে লালকেল্লার প্রাচীরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন কে করেছিলেন? এর থেকে ইজি প্রশ্ন আর হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর আমাদের দেশের স্বাধীনতার পিছনের যে সংগ্রাম, বিভিন্ন বিপ্লবীদের আত্মবলিদান, ঠিক আছে। এবং 80তম স্বাধীনতা দিবস আমাদের দেশে পালিত হচ্ছে। সকলেই স্বাধীনতা দিবস উদযাপনে তোমরা অংশগ্রহণ করো ধীরে ধীরে, ঠিক আছে। এবং প্রত্যেককে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নিজেরা অনেক ভালোভাবে এগিয়ে এসো এই দেশকে আরো মজবুত এবং স্ট্রং বানানোর জন্য, ঠিক আছে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের থেকে প্রিয় এই জন্মভূমি। তো জয় হিন্দ, বন্দে মাতরম, প্রত্যেককে অল দ্য বেস্ট। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো,
ক্লাসটা কেমন লেগেছে লাইক করো, কমেন্ট করো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।